গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে আর জাস্ট ভিউটা দেখতে কি মজা লাগবে গাইস। এরকম ওয়েদার আর এরকম ভিউ আর কি লাগবে গাইস, আর কি লাগবে। ও ভাই সাহেব কত লোক গাইস। So hey guys, good morning, welcome back to the new episode of পুরুলিয়া রাইড। আর আজকে আমরা যাব বাড়ির দিকে রওনা। অনেক জায়গা ঘুরেছি কালকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো কালকে। এবারে আজকে বাড়ি ফেরার কথা। বাড়ি ফেরার কথা সেরকম কিছু নেই। হ্যাঁ, বাড়ি ফেরার সেরকম কোনো নেই, মানে বাড়ি ফিরবো সেরকমভাবে কোনো কোথাও ঘোরার তো গল্প নেই। দেখা যাক আমরা কখন বাড়ি পৌঁছাই। এতবেলা হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা পালিয়ে গেছে। সকলে রেডি হচ্ছে, আমাদের ভাই রেডি হচ্ছে, এখন রেডি হওয়ার বাকি আছে। সব ব্যাগটা গুছিয়ে নিছো, আমার ব্যাগ রেডি। এ ভাই কতক্ষণ ঘুমাবে বন্ধু? চলো ভাই, এবারে আমরা সাড়ে 7 করে ব্যাগটাকে লাগেজ বাঁধি, মানে সরি ব্যাগটাকে বলছি, अरे कहना क्या चाहते हो? বাইকে লাগেজটা বাঁধি আর দেন বেরিয়ে যেতে হবে। আর এখান থেকে কতক্ষণ লাগে দেখা যাক। ফার্স্ট একটা কোথাও ব্রেক নেবো। ওকে তো ভাই, আমরা গাড়ি ছাড়ছি তাহলে এখান থেকে। এবারে বাইরে দাদারা একটু ফটোশ্যুট করবে। পিছনে লাগেজটা ভীষণ ওয়েট হয়ে গেছে, আমাকে ফুল প্রেশার পড়বে। গুড নাইট। গুড নাইট, গুড নাইটে পৌঁছাবো। আর আমি তো ঘুমাবো, গুড নাইট। আরে ভাই কি হলো? এই তো মুরগি, এই তো মুরগা মুরগা। এগুলা হচ্ছে মোরগ। মোরগ, মোরগ, টাইগার মোড়। টাইগার মোড়ের একদম সামনেই আমাদের এই হোটেলটা ছিল। পাহাড়ের সামনে, পাখি পাহাড়ের সামনে। কটেজের নাম হচ্ছে রূপসী বাংলা ইকো কটেজ। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো যদি আসতে চাও, থাকতে চাও, খুবই কম দামে, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। 1,500 টাকা পার ডে, ডাবল বেডের, খুব ভালো লাগছে। কালকে এই শেয়ার রাইড হচ্ছিল, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল, আমি ডিজিলকারে আমার লাইসেন্স দেখাতে পারিনি। তাও স্যাররা ছেড়ে দিয়েছে, বলে যে হ্যাঁ বুঝতে পারছি, লাইসেন্স ছেড়ে দাও। গাইস জাস্ট ভিউটা দেখে নাও। আজকে এই ভিউর শেষ দিন, কালকে আর দেখতে পাবো না। কাল থেকে আজকে আবার কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে যাব, মানে এখান থেকে এরিয়া থেকে। তো আর এইসব ভিউ আর দেখতে পাবো না। এই দেখো কত দূরে, কত পাহাড়গুলো। প্রচন্ড জোর খিদে পাচ্ছে। আপাতত একটা মার্কেটে এসে গেছি। এই মার্কেটের পরে একটা রেল ক্রসিং আছে। গণেশ আগে চলে গেছে, গণেশ বলছে একটা রেল ক্রসিং আছে। এই রেল ক্রসিং এর পরে গিয়ে ও দাঁড়িয়ে আছে, তো আমাদেরকে সেখানে যাবো। ও বাবু পিছনে যা লোড হয়ে আছে, সেখানে গেলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। বিকজ আমরা এখন সকাল থেকে বেশি খাইনি, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। সাড়ে 11টা তো হয়েই যাবে। আমার রুমই ছাড়ছি অত দেরি করে। আমাদের রুম ছাড়ার টাইম বলেছিল 8:30 8টা। প্রচন্ড লাইন জাম লেগেছে। এখানে মাটির সব জিনিস পাওয়া যাচ্ছে। এখানে কি একটা মন্দিরও আছে, কি রাঙা, কি জায়গার নাম শুনেছি, রাঙাডা না এরকম কিছু একটা জায়গার নাম। রেল ক্রসিং পড়ে গেছে মনে হয়, এত গাড়ি দাঁড়িয়ে আছে মানে। হ্যাঁ, আচ্ছা গণেশা রেল ক্রসিং এর এদিকে আছে, আমরা রেল ক্রসিং ক্রস করেই দাঁড়িয়ে আছে মনে হয়। এখানে আদার্স অন্য রাইডাররা দাঁড়িয়ে আছে। A few moments later. বাপরে প্রচন্ড গরম লাগছে। এরকম ভাবে দাঁড়িয়ে গেলে, এতক্ষণ একটা জায়গায় দাঁড়ালেই গরম লাগবে। ছাওয়াতে হয় আলাদা বিষয়। অনেকগুলো রাইডার আমাদের পাশ থেকে পাস করলো, আমাদের সাথে এখন যাচ্ছে, সাইডে আছে, পিছনে আছে। এই হচ্ছে বাকি রাইডাররা যাচ্ছে। এই যে ঠান্ডা জল হবে, ঠান্ডা জল হবে।
তাহলে সামনে তো মার্কেট আছে একদম। আমরা আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে যদি এখানেও সামনে দেখতে পাচ্ছি কি বলরামপুর নামে একটা মার্কেট আছে। এই মার্কেটে কিছু খাবার দাবার কমপ্লিট করতে হবে। আমি ভাবছিলাম হয়তো গণেশ দোকান দেখে রাখছে, আমরা যাবো খাওয়া শুরু করবো, সে তো ফাঁকে দাঁড়িয়েছিল। এত জাম লাগছে কেন রে বাবা? হ্যালো ভাইয়া। কি খাবে কি? মুড়ি বাগারাই খাবি তো? না একবার একবার লাঞ্চ করে দিবি? আমার খাওয়ার ইচ্ছে নেই। কি খাওয়ার ইচ্ছে নেই? বাই বাই। এই জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, সেই লাগছে সেই। এই গাছগুলো খুব সুন্দর লাগছে। চেকিং হচ্ছে, চেকিং। এই জায়গাটা কি সুন্দর লাগছে, এই রোডটা দেখো। আজ ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে ছেলে। হয়েছে হয়েছে, ভিডিও হয়েছে বন্ধু, ভিডিও হয়েছে। হয়নি হয়নি, আমার রিটেক হবে, রিটেক। মানে বক্সের কম্পিটিশন হবে মাত্র। সম্মিলন সম্মিলন হচ্ছে আর কি। মানে জল ঢালতে যাচ্ছে লোক, সব গেছে। এরা জল ঢালতে যাচ্ছে এত বড় বড় বক্সের সেট আপ নিয়ে। দেবলাগিরি থেকে যখন ফেরার পথে আমাদের রামনবমীর দিন ফিরছিলাম, সেখানে রামনবমী র্যালি পড়েছিল। আর আজকে বাড়ি ফিরছি রবিবার, কালকে সোমবার, তো কালকে বেশি হওয়ার কথা, কিন্তু আজকে সবাই জল ঢালতে যাচ্ছে। ও ভাই সাহেব কত লোক! দৌড়াও দৌড়াও দৌড়াও। দীঘা 225 কিলোমিটার। আচ্ছা আসতে যেতে বলছি, আসতে যে যাচ্ছে আরো কত আসতে হবে। ওয়েদারটা সেই লেভেলে আছে, আর আমরা পাহাড় থেকে নামতেই আছি সেইদিকে আবার মানে আমরা এত কিলোমিটার চলে আসার পরেও কি দেখছি বুঝতেই পারছি না। পুরুলিয়া থেকে কি এখনো বেরোয়নি, আমরা এত কিলোমিটার চলে এলাম। আর চারদিকে এত সুন্দর মানে এই যে গাছপালা, খুব সুন্দর লাগছে। আমি কোন রুট ধরেছি আমি জানি না, গণেশকে তো দেখতেই পাচ্ছি না, গণেশ অনেক আগে চলে গেছে। আমাকে তো এই রুটেই দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে, কিন্তু টিম ভাগ হয়ে যাবে। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জাস্ট ভিউটা দেখতে কি মজা লাগবে ভাই, সেই লাগবে না। এই রাস্তাটা খুব সুন্দর, আমরা আমরা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেলে খুব ভালো হতো। আমরা এখানটা বৃষ্টি হচ্ছে না, ওখানটা বৃষ্টি হচ্ছে। গণেশের যেখানে দাঁড়াবে যেখানে বৃষ্টি হচ্ছে। ফাইনালি ছেলেদের হদিস পাওয়া গেছে। আর আর 49 কিলোমিটার ঝাড়গ্রাম, এইগুলোকে কি করবো? ভিজবে, সব ড্রেস ভিজাবি।
বাহ, আমি আগে যাই, লেটস গো। কি বলে? লে ওটা পরে বাঁধবো। চল, বুটের লেস টেস খুলে যাচ্ছে। এই তো এইটাই পুরুলিয়া সাইড, এটা পুরুলিয়া সাইডে এসছি। মানে অযোধ্যা সাইড তো আলাদা, অযোধ্যা সাইড তো আলাদা, এটা মানে পুরুলিয়া সাইড। বিকজ দেখ ঘরগুলো দেখ, এই ঘরগুলো কিন্তু দেখতে পাইনি। হ্যাঁ ওটাই বলছি, এই সব কিছু দেখ, এইগুলো কিন্তু এগুলো সেখানে দেখিনি কিন্তু। সাথে ইয়ে দেখতে পাইনি যে এত গরু ছাগল নিয়ে যে রাস্তায় যাচ্ছে, এগুলো এখানে দেখছি। এটা মানে পুরুলিয়া সাইডে আমরা ঢুকেছি। বৃষ্টিতে রাস্তাটা ভিজে যেতে সেই লাগছে না ভাই? দেখো বৃষ্টি, এখনই বৃষ্টি হয়েছে এই জায়গাটাতে, আর বন জঙ্গল দুই সাইডে রাস্তাটা ভিজে ভিজে খুব সুন্দর লাগে। বন জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। এটা হচ্ছে বন জঙ্গলের ভিতর দিয়ে এই রোডটা গেছে, যেটা খুব সুন্দর লাগছে ভিউটা। রাস্তা ভালো হলে না ভাই, রাইডারদের জাস্ট ভালো লাগে, মন খুশি ভালো হয়ে যায়। যারা বাইক চালায়, বাইক লাভার, তোমরা সকলেই জানো। আমরা এখন ক্রস করলাম বেল পাহাড়ি। একটা গান আছে না, বেল পাহাড়ি বেঁচে যা, রাঙামাটির বেঁচে যা, গানটা মনে চলে আসলো। ভাই আর একটু ট্রেনে হাইওয়ে পালিয়ে যেতে পারতিস। না থাক। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আবার আমাদের জার্নি শুরু হবে। রেডি? আমাদের গ্রুপের নামটা মনে চলে, রেডি বলবি। গ্রুপের নামটা মনে চলে আসলো, রাইড টু রক রেডি, হালকা করে মনে চলে আসলো। আদার্স কাস্টমার এসছে, আমরা বেশি টাইম ওয়েস্ট করে সেটা সেট করে সব করে নেই, আবার জার্নি। তো গাইস, আমরা এবারে গাড়ি ছাড়বো। আর মেঘের অবস্থা দেখো, ভিজতে হবে সকলকে, ঠিক আছে? ভিজবি না? ভাই বিজলি চমকাচ্ছে। এরকম ওয়েদার আর এরকম ভিউ, আর কি লাগবে গাইস, আর কি লাগবে? টোটো, তোমাদের বুদ্ধি ছোট সারা জীবনের জন্য। ওভারটেক করছে, দেখছে গাড়ি আসছে, তাও সে লুড়ে লুড়ে ওভারটেক করছে। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি, ভিতরে জল ঢুকে গেছে। প্রচন্ড যে বৃষ্টি চলে এসেছিল, যে কারণে আমরা একটা জায়গায়, এই জায়গাটাতে নাম যাই হোক একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে রেনকোট পরে নিয়েছি। আর ব্যাগে এই পোটটাতে রেনকোট পরেছি, নিচেটা পরাইনি, ভিজে গেছে, ভিজে যাক। চলো, এবারে বৃষ্টিটা থেমেছে, সামনের দিকে বৃষ্টি এবং মেঘলা ওয়েদার আছে। 8 মাসের জাদু। চলো এবারে আমরা বেরিয়ে যাই। অদারওয়াইজ আমরা সেই মেদিনীপুর বাইপাসের রাস্তাতে দাঁড়িয়েছিলাম, এখন আপাতত সবাই চা খাচ্ছে। বৃষ্টি হচ্ছিল বলে রেনকোট পরলাম, বাট কিছুই হলো না। মানে আমরা রেনকোট পরার পরে এখনো বৃষ্টিই হলো না, বেকার বেকার রেনকোট পরেছি। এবার মানে আমরা হাই রোডের বদলে মেদিনীপুর শহরের ভিতরে ঢুকেছি। মানে যতটা যাই হোক ভাবে এসে গেছি, আপাতত বাইপাসে গেছে। এবারে সোজা শটাং ভাগাবো, কারণ কী হয়েছে, দাঁড়ানোর ইচ্ছা আছে, যদি না আসে হয় মানে যেহেতু চা খেয়ে নিচ্ছি আর নাও দাঁড়াতে পারি, ডাইরেক্ট বাড়ি। চাটা খাওয়ার পর একটু আরাম লাগছে, সকালে চা খেয়েছি হয়ে যেতাম। অবশ্যই এই ব্লগটা সাথে পুরুলিয়ার এপিসোড সব কিছুটাই শেষ হচ্ছে এখানেই। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। খুব শীঘ্রই বুঝতেই তো পারছো, নেপাল এপিসোড হতে চলেছে, নেপাল রাইড। যারা আমার এই পুরুলিয়া এপিসোড যাদের ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর নেপাল রাইড দেখার জন্য কারা এক্সাইটমেন্ট আছে, কাদের মধ্যে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, কারণ আমি নিজেই প্রচণ্ড এক্সাইটেড নেপাল রাইডের জন্য। আমি আগে থেকে অ্যাডভান্স জানিয়ে দেই, নেপাল রাইডের ব্লগ হয়তো আমি নেপাল থেকে রিটার্ন আসার পর এডিট করে আপলোড করব, বা চেষ্টা করব নেপালে ঘোরাকালীন ঘুরতে ঘুরতে যদি আমি একটা এডিট করে আপলোড করতে পারি, একটা দুটো আপলোড করে দেবো। আদারওয়াইজ বাড়ি এসে রিটার্ন আপলোড করব। 80% চান্স আছে আমি সেখানে এডিট করতে করতে আপলোড করব না।
আমি বাড়ি এসে তারপর এডিট করবো। যারা নেপাল গাড়ি দেখতে চাও তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা আমাকে আমাদের ফেসবুকে ফলো করেনি কি করছো বস, ফেসবুকে এটাকেও ফলো করে নাও। আর সাথে আমাকে যারা এখন ইনস্টাতে ফলো করেনি কি করছো বস, ইনস্টাতে সব আপডেট পাবে, ইনস্টাকেও ফলো করে নাও। এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি দোকানে এসে গেছি। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।